প্রেসার কুকারে পেঁপে দিয়ে গরুর মাংস রান্নার খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। মাত্র 20 মিনিটেই কিন্তু এই গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করা হয়ে যাবে। যারা ব্যাচেলাররা আছেন বা তাড়াহুড়োর জন্য রান্না করতে পারছেন না, তো খুব সহজেই কিন্তু প্রেসার কুকারে এভাবে মাংসগুলো রান্না করে নিতে পারবেন। এখানে আমি 1 কেজির একটু বেশি মাংস নিয়েছি। তারপরে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ। মশলাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু কম বেশ করে দিয়ে নিতে পারবেন। তারপরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। এখানে আমি 1/3 কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন। তারপরে এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ আর গরম মশলা গুঁড়া হাফ টেবিল চামচ দিয়েছি। তারপরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বেশ করে কিন্তু দিতে পারবেন। তেজপাতা দিয়ে দিচ্ছি। তো সব মশলাগুলো দিয়ে তারপরে খুব ভালো করে একসাথে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দেব। এলাচ দিয়ে দিলাম। তো সব কিছুই কিন্তু এখন দিয়ে দিয়েছি। এখন এখানে শুধু লবঙ্গ দেওয়া বাকি আছে। লবঙ্গটা দিয়ে তারপরে একটু তেল দিয়ে দেব। আর এই মাংসের ভিতরে একটু তেল বেশি ছিল, সেই জন্য আমি এখানে তেলের পরিমাণটা খুবই অল্প দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে তেল দিয়েছি, কারণ এই মাংসতে অনেক বেশি চর্বি ছিল, সেই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নেব। এভাবে মাংস রান্না করলে কিন্তু আমার কাছে বেশ মজা লাগে। অনেকেই বলে প্রেসার কুকারের মাংস খেতে ভালো লাগে না, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। 1 ঘন্টা ধরে বসে থাকা লাগে না, মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরে কিন্তু মাংসটা রান্না করা হয়ে যায়। তো এই যে আমি আবারও একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এভাবে দিয়ে আমি খুব ভালো করে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নেব। আর আমি আগে থেকেই পেঁপে কেটে খুব ভালো করে ধুয়ে রেখেছি আর পেঁপেগুলোকে একটু মোটা মোটা বড় বড় করে রেখেছি। এখন সেই পেঁপেগুলো এর ভিতরে দিয়ে দেব, যেহেতু মাংসগুলো সিদ্ধ মানে কষানো হয়ে গিয়েছে সেই জন্য। তো দেখতেই পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু আমি অনেক বড় বড় পিস রেখেছি। এখন পেঁপেগুলো দিয়েও মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মাংসটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি। তো আমি এই যে কষিয়ে নিয়েছি পেঁপের সাথে মাংসটাকে একটু। এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা গরম পানি দিতে পারেন, আবার ঠান্ডা পানিও দিতে পারেন। তো আমি এখানে ঠান্ডা পানি দিচ্ছি, গরম পানি দিচ্ছি না। তো পানিটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে যখন সিটি দেবে তখন কিন্তু এই ঝোলটা বের হয়ে আসবে। তাই পানির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে একটু বেশি থাকবে পানি আর কি। তো আমি আর একটু সামান্য পানি দিয়ে দেব, দিয়ে ঢাকনাটা দিয়ে দেব। তো এই যে আমি পানি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি, এর বেশি আর পানি এখানে দেব না, তাহলে কিন্তু সিটি দেওয়ার সময় ঝোলটা বের হয়ে আসবে এই সিটি দিয়ে। তো এই যে এখন ঢাকনাটা লাগিয়ে দিলাম প্রেসার কুকারের। এখন আমি 10টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো প্রেসার কুকার অনুযায়ী আপনার সিটিটা কম বেশি লাগতে পারে। আমার এই প্রেসার কুকারে 10টা সিটি দিলেই কিন্তু একদম পারফেক্টভাবেই তৈরি হয়ে যায়। তো আমার এটা কিয়ামের, আমি অনেক আগে নিয়েছিলাম, মিনিমাম 12-13 বছর হয়ে গিয়েছে এই প্রেসার কুকারটা নিয়ে। তো এই যে সিটি দেওয়া শুরু করে দিয়েছে। তো এভাবে আমি 10টা সিটি দিলেই নামিয়ে নেব। তারপরে ওইভাবেই দমে রেখে দেব বেশ কিছু সময়, যতক্ষণ না পর্যন্ত আপনার সব ভিতরের গ্যাসটা বের হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো এখন আমি এভাবেই সিটিগুলো দিয়ে তারপরে একটু এভাবেই দমে রেখে দিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা প্রেসার কুকারে কিভাবে মাংস রান্না করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে আমার 10টা সিটি দেওয়ার পরে আমি কিছুটা সময় দমে রেখেছিলাম, তারপরে আবারও চুলার পরে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁপেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, তারপরে একটা পেঁপেও গলে যায়নি বা ভেঙে যায়নি। এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পেঁপেগুলো ভেঙে যাবে। এখানে আমি জিরা, গরম মশলা টেলে তারপরে গুঁড়া করে দিয়েছি 1 টেবিল চামচের মতো, দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি 1 মিনিট জাল করে যে নামিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইয়ামি ইয়ামি হয়ে গিয়েছে গরুর মাংস পেঁপে দিয়ে। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।